আমার হাতের মধ্যে একদিন এসেছিল। এমনিতে ডাক দিয়া কই বিবি, এই হাতটা আমার হাতে একদিন এসেছিল, তুমি বলো না এই হাতটা কোথায় পেয়েছো? এমনিতে স্ত্রী কাঁদে, স্ত্রীকে ডাক দিয়ে বলেন কাঁদো কেন? বলে আপনি হারের কথা কেন জিজ্ঞেস করলেন? এই হারের কথা মনে হলে আমার বাবার কথা মনে হয়ে যায়, আর আমার বাবার কথা মনে হলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ আমার বাবা ছিল একটি মসজিদের ইমাম। আপনি যে মসজিদে আছেন এই মসজিদের ইমাম সাহেব ছিল আমার বাবা। কিন্তু আমার বাবা এই নেকলেসটা হজরত থেকে আমার সময় বাবা বলছিল বাবার হাত থেকে নাকি হারায় গেছে। তারপরে বাবা নেকলেসটা একজন যুবক পাইছে। বাবা সবসময় বাড়ির মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতো আর বলতো আল্লাহ ওই মক্কার ভিতরে যে যুবক আমার নেকলেসটা পেয়ে দিয়েছিল এমন একটা সুন্দর যুবক আমার মেয়ের কপালে তুমি রাখো, এই কথা বলতো আর কাঁদতো। ওই বাবার হাতের নেকলেস এটা এমনি আবু বকর কাঁদে কাঁদে বলেন হ্যাঁ স্বামী স্বামী তো শুনেন আপনি কাঁদেন না, এটা হলো আপনার হাতে রে। আবু বকর ডাক দিয়ে কয় হ্যাঁ এই নেকলেসটা আমার হাতে রে। তবে আল্লাহ যে বলছেন ইন্নামা ইয়াতাসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, আমি আল্লাহ মানুষকে বিগাইরি হিসাব বিনা হিসাবে দান করে আমি যে এই নেকলেসটার উপরে লোভ দিলাম না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নেকলেস তো দিলেই দিল, নেকলেসের মালিক আল্লাহ আমাদের বোনাস দিয়া দিল। এই জন্য বলতেছিলাম ধর্মীয় কথা, সময় হলে সালাতের দিকে যাইতাম কিন্তু সময় তো নাই, আমাদের রক্ত হয়ে যাচ্ছে। এজন্য আমাদের সকল আপদে বিপদে সর্ব অবস্থায় আমরা যেন ধৈর্য হারা না হয়, আমরা সবসময় ধৈর্যের উপরে সব থেকে মজবুত থাকবো। কারণ হযরত আইয়ুব আলাইহিস সালাম তো আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছেন, প্রথম সন্তান নিয়া, এরপরে সম্পত্তি নিয়া, এরপরে রাজার ক্ষমতা নিয়া, এরপরে একটানা 18 বছর টুকা রূপ দিয়া। এই জন্য সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাসূল তো কাফেররা পাথর দিয়ে ঢিল মারতে মারতে উহুদের ময়দানে রক্তাক্ত করেছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত করেছেন, বদ্ধ দেন না ধৈর্য ধরেছেন, হেদায়েতের দোয়া করেছেন। এই জন্য আমরা সর্ব অবস্থায় শুধু ধৈর্য ধারণ করবো। ধৈর্য ধারণ করলে ধৈর্যের ফল দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে তারপরে আপনাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে, আসলে আপনাদের আগ্রহ দেখে মনটা ভরে গেছে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলের নেক হায়াত দান করুক। আল্লাহ আমার হায়াতে বাঁচিয়ে রাখি, সামনে আবার দেখা হবে, আবার কথা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।